আসসালামু আলাইকুম বন্ধুরা, একবার এভাবে কচুরলতি বাসায় রান্না করে দেখুন, সবাই আঙুল চেটে খাবে। কচুরলতি এভাবে লতি রান্না করলে স্বাদ মুখে লেগে থাকবে। বন্ধুরা, এখানে আমরা লবণ হলুদ মাখিয়ে মাছটাকে ভালো করে ভেজে নিচ্ছি। এভাবে কচুরলতি রান্না করলে কিন্তু খুব ভালো লাগে, আর এর স্বাদ ভোলার মতো নয়। বন্ধুরা, এবার আমরা চুলায় কিন্তু ভালো করে মাছগুলোকে ভেজে নিচ্ছি। এখানে রুই মাছগুলোকে লবণ হলুদ হালকা একটু শুকনো মরিচের গুঁড়া দিয়ে ভেজে নিয়েছি। এবার মাছগুলোকে একটু গুঁড়া গুঁড়া করে নিব। এভাবে দেখুন বন্ধুরা, কচুরলতি কিন্তু আমরা অনেকভাবে বাসায় খেয়ে থাকি। একবার হলেও এভাবে বাসায় কচুরলতি রান্না করতে পারেন। এই রেসিপিটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনারা চাইলে এভাবেও কিন্তু কচুরলতি রান্না করতে পারেন। কচুরলতিতে রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন, আয়রন, যা আমাদের শরীরের জন্য কিন্তু অনেক বেশি উপকারী। এখানে চুলোয় আমরা দিয়ে দিলাম পেঁয়াজ, দিয়ে দিলাম রসুন। এবার তেল দিয়ে ভালো করে এগুলোকে ভেজে নিব। বন্ধুরা, এভাবে কিন্তু ভালো করে আমরা পেঁয়াজগুলোকে ভেজে নিব। কচুরলতি বাঙালির কাছে কিন্তু বেশ জনপ্রিয় এই সবজি। প্রধান কারণ হলো এর স্বাদ। আমরা এখানে দিয়ে দিলাম অল্প একটু পরিমাণ কালো জিরা, যার কারণে কিন্তু স্বাদটা খুব ভালো আসবে। এবার আমরা কিছু মশলা অ্যাড করে দেব। রসুন, জিরা, কাঁচামরিচ, শুকনো মরিচের একটা পেস্ট করেছিলাম, সেই পেস্টটা কিন্তু এখন ভিতরে দিয়ে ভালো করে মশলাটাকে এখন কষিয়ে নিব। এই বর্ষার সিজনে কিন্তু প্রচুর পরিমাণে আনাচে কানাচে ঝোপঝাড়ে, বিশেষ করে গ্রাম অঞ্চলগুলোতে প্রচুর পরিমাণে পাওয়া যায় কচুরলতি। পরিমাণ মতো হলুদ লবণ দিয়ে ভালো করে নেড়ে নিব। অনেকে আমার বন্ধুরা আছেন যারা অনেকে কাটার ভয়তে বা চুলকানোর ভয়তে কচুরলতি খেতে চান না, কিন্তু এর স্বাদ কিন্তু অসাধারণ। একবার যদি এভাবে রান্না করে দেখেন, এর স্বাদ কিন্তু মুখে লেগে থাকবে। বন্ধুরা, খুবই ভালো খেতে, খুবই মজাদার, একদম টেস্টি একটা রেসিপি। আমার কাছে কিন্তু খুবই ভালো লাগে। পরিমাণ অনুযায়ী ঝালটা দিয়ে দিলাম, ঝালের পরিমাণটা আমরা একটু বেশি খাই তো একটু বেশি দিলাম। বন্ধুরা, কচুরলতি একটি পুষ্টিকর সবজি, যা শরীরের জন্য অনেক বেশি উপকারী। আমরা এখানে যে ধুয়ে রাখা লতিগুলো ছিল সেগুলো দিয়ে দিলাম। আসলে লাইটের রিফ্লেকশনের কারণে কিন্তু বোঝা যাচ্ছে না কালারটা কেমন। কালারটা কিন্তু একদম সবুজ আসছে, যে কারণে আমি দুঃখিত। কারণ হঠাৎ করে কারেন্ট চলে যাচ্ছিল বারে বারে, সেই জন্য আসলে ঠিক মতো লাইটটা ফোকাস পড়তেছিল না। এই জন্য একবার হলুদ লাগতেছিল, একবার সবুজ লাগতেছিল, কিন্তু পিওর সবুজ হয়েছিল। আমরা বেশি ঢেকে রাখিনি, যার কারণে সবুজটা কিন্তু একদম পিওর ছিল। তো যা শরীরের জন্য আমাদের অনেক বেশি উপকারী। কচুরলতিতে রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার, ভিটামিন এবং খনিজ উপাদান রয়েছে। এটি খেলে হজম শক্তি বাড়ে, রোগ প্রতিরোধ ক্ষমতার বৃদ্ধি পায় এবং হৃদরোগের ঝুঁকিও কিন্তু কম থাকে। আমাদের মনে অনেক ভাই বোনেরা আছেন যারা নিয়মিত আমার ভিডিও দেখেন, কিন্তু সাবস্ক্রাইব করেন না, লাইক দেন না। সবার কাছে একটা রিকোয়েস্ট করবো, ভিডিও দেখার সময় অবশ্যই একটা লাইক কমেন্ট দিয়ে দেবেন বন্ধুরা। তো একটু পানি দেওয়ার পরে বেশ একটু কিছুক্ষণ নেড়ে ছেড়ে জালটাকে একটু কমিয়ে দিব। কচুরলতি কিন্তু এমনিতে খেতে খুবই অসাধারণ হয়। আমাদের প্রত্যেকটা বাঙালির কাছে কিন্তু কচুরলতি অনেক বেশি প্রিয়। অনেক গ্রাম অঞ্চলে মানুষ আসলে খেতেও চায় না, বাট আমরা কেমন জানি ঢাকা শহরে মানুষ কচুরলতি খুঁজেও পাই না। মাঝে মাঝে একদম টাটকা এই কচুরলতি খেতে কিন্তু খুবই ভালো। এবং এই কচুরলতিটা দেখে আপনারা বুঝতে পারছেন কিনা, এটা কিন্তু একদম ফ্রেশ আমাদের গ্রাম থেকে আনা লতি, যেটা আমি আসলে বলতে ভুলে গিয়েছিলাম। একদম গ্রামের টাটকা লতি, যার কারণে কিন্তু টেস্ট হয়েছে অসাধারণ। আস্তে আস্তে কিছু রসুন দিয়েছিলাম। আস্ত রসুন কেন জানি না রান্নার মধ্যে দিলে একটা অন্যরকম ফ্লেভার হয়। এবার ভেজে রাখা রুই মাছগুলোকে আমরা কিন্তু কচুরলতির মধ্যে দিয়ে দিলাম, যার কারণে একটা সুন্দর ফ্লেভার আসছে। এইভাবে কচুরলতি রান্না করবেন। যারা কচুরলতি খেতেও চায় না, পছন্দও করে না, তারা কিন্তু একদম চেটে ফুটে খাবে। অসম্ভব মজাদার একটি স্বাদ হয়। কারণ আমি যে পদ্ধতিতে আজকে আপনাদের রান্নাটা দেখালাম, এই পদ্ধতিতে রান্নাটা একবার করে দেখবেন, আপনারা কিন্তু জাস্ট কচুরলতির ফ্যান হয়ে যাবেন। দেখতে দেখতে প্রায় আমরা রান্নার শেষ পথে চলে আসছি। বাঙালির অতি প্রিয় খাবার কচুরলতি, যা আমরা গ্রাম বাংলার প্রায় বর্ষার সময় অনেকটা বেশি দেখা যায়। কারেন্ট যাচ্ছিল, যার কারণে কালারটা সুন্দর বোঝা যাচ্ছিল না। পরে আমি লাইটের কাছে এনে দেখাচ্ছিলাম। দেখুন বন্ধুরা, কি সুন্দর একটা কালার চলে আসছে না ঢেকে দেওয়ার কারণে। ঢেকে দিলে কিন্তু কালারটা নষ্ট হয়ে যাবে। এইভাবে কিন্তু কচুরলতি রান্না করলে একদম সবুজ থাকবে, দেখতে খুবই সুন্দর লাগবে এবং খাওয়ার স্বাদটাও কিন্তু বেড়ে যাবে। আজকে এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।